আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই রেডি তো? তাহলে চলো শুরু করি আমাদের আজকের এপিসোড। আজকের এপিসোডে থাকছে রহস্যময় এক ভূতের গল্প। এক লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল, হাতে টিমটিম করে জ্বলা হারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে। গিয়ে দেখলো এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখলো মেয়েটির ডান হাতের মধ্যম আঙ্গুলে একটি হীরার আংটি জ্বলজ্বল করছে। একটু স্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙ্গুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো, কিন্তু আঙ্গুল ফুলে ওঠায় কিছুতেই ওটা খুলল না। লোকটা তখন তার পকেট থেকে একটা ছুরি বের করলো, তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙ্গুলটা কেটে ফেললো। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শিয়াল ডেকে উঠল। লোকটা প্রচন্ড ভয় পেয়ে ওই আঙ্গুল সহ আংটিটা পকেটে ভরে ছুটা শুরু করলো। এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপে চুপে আঙ্গুল থেকে আংটি ছাড়ালো। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙ্গুলটা পুঁতে ফেললো মাটিতে। এরপর অনেকদিন, প্রায় 10 বছর কেটে গেছে। ওই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক। লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলেই গেছে। এক অমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা, চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরে দরজা কড়া নড়ে উঠল খটখট শব্দ করে। সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলল। দেখলো দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে। মাথায় ঘুমটা দেওয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু। লোকটা গদগদ হয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তাও আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখতে লাগলো। লোকটা তখন লোভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠল, দেখলো মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতের 4টে আঙ্গুল, মাঝখানের আঙ্গুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে। লোকটির আত্মা কেঁপে উঠল। সে ভয় পাওয়া গলায় জানতে চাইল, আপনার হাতের আঙ্গুলের কি হয়েছে? তখনই মেয়েটা সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল। যা দেখে লোকটা প্রচন্ড ভয় পেয়ে গেল এবং ভয়ের একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। তার মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে। তখনই মেয়েটা কথা বলে উঠল, আপনিই তো জানেন আমার আঙ্গুলের খবর। লোকটা ভয়ে ভয়ে বলল, মানে? মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, মনে পড়ে আজ থেকে 10 বছর আগে রাস্তার পাশের একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছিলেন। আপনি লাশের মূল্যবান অলংকারগুলো নিয়ে সরে পড়েছেন, সাথে লাশটার মধ্যমা আঙ্গুলটির জন্য আঙ্গুলটাও কেটে নিয়েছেন। মনে পড়ে আপনার? আপনি যদি লোকজনকে লাশটার কথা অন্তত বলতেন, তাহলে অন্তত শিয়াল কুকুর একটা মুসলিম অসহায় এবং পরিস্থিতির শিকার মেয়ের লাশ চিরে চিরে খেত না। আপনিই তো আংটির লোভে লাশটার একটা আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছেন। এখন আমায় ওই আঙ্গুলটা দিন। মধ্যমার আঙ্গুল না থাকলে যে কত অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না। তখনই লোকটার 10 বছর আগে দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল। এই মেয়েটার লাশ থেকেই তো সেই আঙ্গুলটা পেয়েছি। তাহলে এই মেয়ে এখানে কোথা থেকে এলো? আর কিছু ভাবতেই পারলো না, তার আগেই জ্ঞান হারালো। সকালে বাড়ির লোকজন এসে অনেক ডাকাডাকি করেও দেখলো যখন কেউ দরজা খুলছে না, তখন দরজা ভেঙে বাসায় ঢুকে দেখে লোকটার নিস্তেজ দেহ যেন প্রবল আতঙ্কে হা হয়ে আছে। ডাক্তাররা পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে। আর লোকটা যেখানে ওই আঙ্গুলটি পুঁতে রেখেছিল সেখানে কেউ যেন মাটি খুঁড়ে রেখে গেছে। আসলে ঘটনাটা কেউ বুঝতেই পারল না যে লোকটার পাপের শাস্তি
তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভূতের গল্প শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।